আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিহিল আকরামিন ওয়া আলা আউলিয়া উম্মতি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত আজকের জাতীয় সেমিনারের মেহমানবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আজকের এই জাতীয় সেমিনারে মূল জিস্ট যে কথাগুলো হবে তারই একটি রূপরেখা সংক্ষেপে আমি পেশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি ইসলাম শিক্ষা করা ফরজ। শতকরা 92% মুসলমানের দেশে এই ফরজ কাজটি প্রাক প্রাথমিক থেকে মাস্টার্স পর্যন্ত সকল স্তরে থাকা বাঞ্ছনীয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো শিক্ষা ব্যবস্থায় কোরআন সুন্নাহ ও ফিকহ, প্রিয় নবীদের জীবন, আহলে বাইতের জীবন, সাহাবায়ে কেরামের জীবন, আউলিয়ায়ে কামিলিনের জীবন ও মুসলিম মনীষীদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ এ দেশে খুব কম। আমরা যদি তাকাই, বৈষম্য বঞ্চনা শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে বিরাজমান। আজকের জাতীয় সেমিনারে উপস্থিত পীর মাশায়েখ, শিক্ষাবিদ, সাংবাদিক, গবেষক, ইসলামিক শিক্ষা উন্নয়ন বাংলাদেশের দায়িত্বশীল সুধীমণ্ডলী, আপনাদের মাধ্যমে সরকারের প্রতি কয়েকটি বিষয় আলোচনা করতে চাই। এক, প্রাথমিক শিক্ষা। শিশুদের মনে ঈমান, আকীদা, আখলাক, জীবন গড়ার জন্য প্রয়োজনীয় উপদেশ স্থান দিতে না পারলে এই শিশু ভবিষ্যৎ জীবনে মানুষের মতো মানুষ হওয়া অসম্ভব। বাংলাদেশে 65,565টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এনজিও পরিচালিত প্রায় 30,000 প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাদান চলছে। দুর্ভাগ্যের বিষয় হলো ইসলাম শিক্ষার পাঠ্য বই থাকলেও কোনো শিক্ষক বরাদ্দ নেই, যার ফলে হিন্দু শিক্ষকগণ কোথাও কোথাও সাধারণ শিক্ষায় শিক্ষিতগণ ইসলাম শিক্ষা বিষয়ের পাঠদান করে থাকেন, যার ফলে প্রাথমিক স্তরে শিক্ষার্থীগণ প্রকৃত ইসলাম শিক্ষা পায় না। বহু প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা বিষয়ের ক্লাস নেই। এদেশের পীর মাশায়েখ, আলেম ওলামা, ইসলামী রাজনৈতিক দল, শিক্ষাবিদ, গবেষক ও ধর্মপ্রাণ মুসলমানদের এই বিষয়ে কোনো বলিষ্ঠ ভূমিকা দেখা যায় না। ইসলামিক স্টাডিজ ফোরাম সম্প্রতি একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সরকারকে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ের সময় জরুরি ভিত্তিতে ইসলামী শিক্ষার শিক্ষক নিয়োগের পদক্ষেপ গ্রহণ করার ব্যবস্থা নিতে হবে। 2, উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, বাণিজ্য সহ অন্যান্য বিভাগে ইসলাম শিক্ষা নেই। মানবিক বিভাগের 17টি বিষয়ের মধ্যে ঐচ্ছিকভাবে একটি হলো ইসলাম শিক্ষা। অন্য 16টির যে কোনো একটি গ্রহণ করলে ইসলাম শিক্ষা গ্রহণের প্রয়োজন নেই। তাহলে লক্ষ লক্ষ মুসলমানের সন্তানেরা ইসলাম শিক্ষা কোথায় পাবে? তাই ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য দাবি জানিয়ে আসছে। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে পাঠ্যক্রমে ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে স্থান দেবেন, এটি আমাদের প্রত্যাশা। 3, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসমূহ দীর্ঘ 40 বছর থেকে বঞ্চনার শিকার। 1984 সাল থেকে 1987 সাল পর্যন্ত মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রায় 22,000 মাদ্রাসাকে মঞ্জুরি প্রদান করে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী 16,000-এর অধিক মঞ্জুরিপ্রাপ্ত মাদ্রাসা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে এমপিভুক্ত না হওয়ায় সম্পূর্ণ বিলীন হয়ে যায়। যে সমস্ত মাদ্রাসা ঠিক থাকে তার মধ্যে 1,529টি মাদ্রাসা নামমাত্র ভাতা পেয়ে আসছে। ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনের দাবি ও ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলনের মুখে সরকার 1,089টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু অদ্যাবধি সেগুলো এমপিভুক্ত হয়নি। আমরা আশা করব অনতিবিলম্বে এই মাদ্রাসাগুলো এমপিভুক্ত হবে। বাকি মঞ্জুরিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসমূহ পর্যায়ক্রমে এমপিভুক্ত হবে। এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে বিগত সরকার এক নোটিশে 26,159টি প্রাইমারিকে জাতীয়করণের আওতায় নিয়ে 1,42,000 শিক্ষকের সরকারি চাকরি দিয়েছে, কিন্তু একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকেও জাতীয়করণের আওতায় নেওয়া হয়। আমরা দাবি করব ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকভাবে উন্নয়নের জন্য সরকার মঞ্জুরিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে আওতাভুক্ত করবেন। 4, বাংলাদেশে 3টি মাত্র সরকারি আলিয়া মাদ্রাসা যেগুলো অবহেলিত, বৈষম্যের শিকার। দীর্ঘ 60 বছরেও এই 3টি প্রতিষ্ঠান উন্নয়ন মুখ দেখেনি। সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকার ছাত্রাবাস ও অবকাঠামো এবং সিলেট আলিয়ার অবস্থা দেখলে তা সহজে অনুমেয়। বিগত সরকার 3টি আলিয়া মাদ্রাসা উন্নয়নের জন্য একটি পিপি তৈরি করে
যাতে ঢাকা আলিয়া মাদ্রাসা 600 কোটি, সিলেট আলিয়া 500 কোটি, বগুড়া আলিয়া মাদ্রাসা 400 কোটি টাকা প্রাথমিকভাবে বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়। দুঃখজনক হলেও সত্য, সেই পিপি আজও আলোর মুখ দেখেনি। ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ জরুরি ভিত্তিতে সেই পিপি বাস্তবায়ন সময় দাবি বলে মনে করে। 5, সরকার অনার্স ও মাস্টার ডিগ্রি মূল্যায়ন করে চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধার স্বীকৃতি দিলেও মাদ্রাসা ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজসমূহে অনার্স ও মাস্টার ডিগ্রি কোনো শিক্ষক বরাদ্দ দেয়নি, যার ফলে শিক্ষার্থীগণ মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত। অথচ সরকারি বিশ্ববিদ্যালয় সমূহে প্রতি বিভাগে 18 থেকে 20 জন অধ্যাপক পাঠদান করে থাকেন। 6, অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ অবসর ও কল্যাণ ভাতা পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করেও তাদের পাওনা পায়নি। বহু শিক্ষক তাদের ন্যায্য পাওনা না পেয়ে চিকিৎসা থেকে বঞ্চিত এবং বহু শিক্ষক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাই মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী অবসর ও কল্যাণ ভাতা অবসর গ্রহণের 6 মাসের মধ্যে প্রদান করার ব্যবস্থা নেওয়াই হবে অসহায় শিক্ষকদের প্রতি ইনসাফ। 7, বেসরকারি শিক্ষক কর্মচারীকে সরকারি প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের সমপরিমাণ বাড়ি বাড়াও ভাতা দেওয়া তাদের নাগরিক ও সাংবিধানিক অধিকার, তারা এই অধিকার থেকে বঞ্চিত। 8, মাদ্রাসা শিক্ষায় স্বকীয়তা ও যোগ্য আলেম তৈরির লক্ষ্যে মাদ্রাসার পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTBM গঠন করা প্রয়োজন। 9, মাদ্রাসা শিক্ষা উন্নয়নে প্রতি উপজেলায় মাদ্রাসা শিক্ষা অফিসার ও জেলা পর্যায়ে মাদ্রাসা শিক্ষা অফিসার নিয়োগ করা অতীব জরুরি। সরকার এই শিক্ষার মান উন্নয়ন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন, এটাই প্রত্যাশা। 10, বিশ্ববিদ্যালয় অধীন সকল কলেজে ইসলামিয়ত আরবি বিষয়ের অনার্স কোর্স খোলার অনুমতি প্রদান করার সময়ের দাবি। মাদ্রাসায় কর্মরত এমফিল ও ডক্টরেট ধারীগণের জন্য কলেজের মতো ইনক্রিমেন্টের ব্যবস্থা করা অতি জরুরি। আমরা জানি কিনা সরকারি কলেজে পাচ্ছে মাদ্রাসা থেকে বঞ্চিত। আমাদের এখন প্রায় 200 উপরে ডক্টরেট কাজ করছেন। এর মাধ্যমে এমফিল ও ডক্টরেট ডিগ্রিধারীগণ শিক্ষকতার মহান পেশায় নিজেকে নিয়োজিত করতে উৎসাহিত করবে। 12, মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে অবাধ প্রবেশের লক্ষ্যে শিক্ষার সকল স্তর ও বিভাগে আরবি ভাষা বাধ্যতামূলক করা যুক্তিযুক্ত। আমি কলকাতা দেখে আসছি স্যার, আমরা কলকাতা নিয়ে আমার হিন্দুরা কিন্তু আরবি শিখছে, থাইল্যান্ডে হিন্দুরা আরবি শিখছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে শিখে তারা মধ্যপ্রাচ্যের বাজার দখল করছে, অথচ আমাদের এই ব্যবস্থাটা নাই। এর মাধ্যমে বেকার সমস্যা দূর হবে এবং দেশ বৈদেশিক মুদ্রা অর্জন সক্ষম হবে। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের বিভিন্ন দেশের অনুষ্ঠানরাও আরবি ভাষা শিখে আরব বিশ্বের শ্রমবাজার দখল করে আসছে। আজকের এই সেমিনারে আগত মেহমানবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, ইসলামী শিক্ষা বাংলাদেশ দায়িত্বশীল ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।